তো স্যার হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। বলো। স্যার একটা রিকোয়েস্ট ছিল স্যার, যদি কিছু মনে না করেন স্যার। কিরকম? স্যার আমাদের স্যার আসলে এক্সামের যে ভাইভাটা, এটা কি স্যার ফ্রাইডে না নিয়ে স্যার 2 দিন স্যার একটু মানে পরে নেওয়া যায় স্যার? কারণ স্যার আমরা একটু এটা নিয়ে একটু করতেছিলাম যে কিভাবে স্যার ভাইভা গুলো দিব বা। না, শুক্রবারেই দাও। এটা তো আজকে বুধবার, কালকের দিন আছে প্রিপারেশন নিবা। কি বা কিভাবে দিবা বলতে, যে পড়াশোনা যেটা করছো বা যেগুলো পরীক্ষা দিছো সেগুলাই দিবা, সেগুলোর উপরে তো পাইবা আর কি। জি স্যার। আচ্ছা, ওকে। ওকে স্যার। আচ্ছা, কারণ তুমি আরো পিছাইলে তুমি আরো ভুলে যাওয়া, কিছুই বলতে পারবে না, তখন তোমার নাম্বার কমে যাবে। এটা জি স্যার, একটু পরীক্ষার ভুলে পরে পরে গিয়েছিলাম হলে এই আরো ভালো কারণে। হইতো। আচ্ছা দেখো, ওকে স্যার। আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা আমরা কি করছি, প্রথমত চ্যাপ্টার 1-এ সামগ্রিক একটা ধারণা নেওয়ার চেষ্টা করছি কন্ট্রোল সিস্টেম কি জিনিস। চ্যাপ্টার 2-তে এসে পড়ছিলাম যে কিভাবে এটাকে মডেল করতে পারি, আমরা কিভাবে এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। সেই রিপ্রেজেন্ট করতে যে আমরা দেখছি যে উই ক্যান রিপ্রেজেন্ট বাই মিনস অফ ফ্রিকোয়েন্সি অর বাই মিনস অফ ট্রান্সফার ফাংশন, যেটা চ্যাপ্টার 2-তে শিখছি। তোমাদের মনে আছে কিনা আমি জানি না। চ্যাপ্টার 2-তে আমরা ট্রান্সফার ফাংশনের মাধ্যমে সিস্টেমকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি, সেটা ছিল ফ্রিকোয়েন্সি ডোমেনে। সেখান থেকে সরি সেটা ডিফারেনশিয়াল মানে সেটা থেকে সলিউশন করে আমরা ল্যাপ্লাস ইনভার্ট ল্যাপ্লাস করে আমরা সেটা সলিউশন বের করার চেষ্টা করতে পারছিলাম। কি কি সলিউশন আছে সিস্টেমের, সলিউশন বলতে সিস্টেমের রেসপন্স পার্টিকুলার একটা ইনপুটের জন্য। আমরা দেখছি সিস্টেম রেসপন্স দুই রকম হয়ে থাকে, একটা ট্রানজিয়েন্ট রেসপন্স আর একটা হচ্ছে তার স্টেডি স্টেট রেসপন্স। তো বেসিক্যালি যেটা ট্রানজিয়েন্ট রেসপন্স সেটা হচ্ছে তার ন্যাচারাল রেসপন্স। সেটা পাওয়া যায় হচ্ছে আমাদের যদি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করি সেটা হোমোজিনিয়াস সলিউশন থেকে। আর যেটা ফোর্স রেসপন্স সেটা পাওয়া যাবে হচ্ছে, বা যেটা স্টেডি স্টেট রেসপন্স সেটা হচ্ছে তার ফোর্স রেসপন্স, সেটা ডিপেন্ড করে হচ্ছে ইনপুটের উপরে। যেটা পাওয়া যায় হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের পার্টিকুলার সলিউশন থেকে। ডিফারেনশিয়াল ইকুয়েশন দুইটা সলিউশন থাকে, দুইটা পার্ট থেকে, একটা পার্টিকুলার সলিউশন আর একটা হোমোজিনিয়াস ইকুয়েশনের সলিউশন। তো দুইটা পার্ট থেকে দুইটা পাওয়া যাবে। আচ্ছা, এরপর আমরা আসলাম চ্যাপ্টার 3-তে। চ্যাপ্টার 3-তে এসে আমরা শিখলাম যে না, আমরা শুধুমাত্র টাইম ডোমেন দিয়ে শিখবো না, কারণ টাইম ডোমেনের যে ফ্রিকোয়েন্সি ডোমেনের যে রিপ্রেজেন্টেশন বা মডেলিং, there was some limitation. What is the limitation? It is applicable only for the linear time invariant system. So when a system is non-linear and is not time invariant but time varying, in that case transfer function method is not valid. So আমরা একটা নতুন একটা অ্যাপ্রোচ আঁকলাম, that was um, state space representation, state that we have learned in chapter 6. What was in that? That is composed of two equations, that is called state equation and the output equation. So if a system is second order equation, second order system, that means system is governed by or governed by second order equation, but the equation that control the system is a second order differential equation. In that case we need two first order differential equation for the each state variable. সেটাই ছিল আমাদের স্টেট ইকুয়েশন, এবং প্রত্যেকটা আউটপুটের জন্য আমরা আউটপুট ইকুয়েশন, সেগুলোতে আমরা স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন করা শিখছি। তো স্টেট স্পেসের আমরা আসলে আরো কিছু ফেনোমেনা, আরো কিছু ম্যানিপুলেশন আমাদের করতে পারলে ভালো হতো, সেখানে সময়ের কারণে আর কিছু কনস্ট্যান্টের কারণে আমরা করতে পারি না। যাই হোক, সেগুলো যখন লাগবে তখন তোমরা আশা করি সেগুলো আগেগুলো থেকে করতে পারবে, যতটুকু করা হয়েছে সেখান থেকে করতে পারবে। তো এখন আমরা আসলে সিস্টেমের নেক্সট, এখন আমরা যেটা করতে চাই সিস্টেমকে অ্যানালাইসিস করতে চাই। অ্যানালাইসিস বলতে তার আউটপুট গুলো কেমন সেটা দেখতে চাই। সেই আউটপুট গুলো মানে তার টাইম রেসপন্স, টাইমের সাথে সাথে সিস্টেমের রেসপন্স কেমন। আমি একটা ইনপুট দিলাম, সেটা এই টাইমের সাথে 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 তার রেসপন্সটা কেমন হয়। তো টাইম রেসপন্স আমরা যখন দেখবো তখন সিস্টেমের রেসপন্সটা আমরা যেটা আমরা বলছি যে, একটু দ্বারা আমি একটু লিখার ব্যবস্থা করি। আমরা আউটপুট, একটা সিস্টেমের আউটপুট আমরা বলতে পারি যে আউটপুট
আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করব। এটা হচ্ছে ফোর্স রেসপন্স, আর এটা হচ্ছে তার ন্যাচারাল রেসপন্স। আমি একটু আগে কথাটা বলছি। ওকে, ফোর্স রেসপন্স মানে হচ্ছে তার স্টেডি স্টেট রেসপন্স। এটার আরেকটা হচ্ছে পার্টিকুলার সলিউশন। দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, আর যেটা ন্যাচারাল রেসপন্স সেটা হচ্ছে তার হোমোজেনিয়াস ইকুয়েশন। এই ইকুয়েশনের সলিউশন আমি একটু সংক্ষেপে লিখছি। ওকে, তো এখন আমরা দেখো, তোমরা একটু মনে করার চেষ্টা করো যে তোমাকে যদি একটা জিনিস সিস্টেমের সে তোমাকে ট্রান্সফার ফাংশন দেয়া আছে। ট্রান্সফার ফাংশন মানে কি? সিএস বাই আরএস। আমি ঠিক লিখছি? জি স্যার, আউটপুট বা ইনপুট। আউটপুট বাই ইনপুট না, আউটপুট ট্রান্সফর্ম বাই ইনপুট ট্রান্সফর্ম। ও সরি স্যার। তো এখান থেকে আমাকে যদি কোনো একটা সিস্টেমের আউটপুট বের করতে হয়, সিএস বের করতে হয়, তার মানে তার ট্রান্সফার ফাংশনকে করসপন্ডিং ইনপুটের যে ট্রান্সফার ফাংশন সেটাতে মাল্টিপ্লাই করব, সেটা যেটা পাওয়া যাবে সিএস, সেখান থেকে আমরা ইনভার্স ট্রান্সফর্ম নিয়ে সিটি বের করব। ওকে, এরকম একটা ব্যাপার আছে এখানে, তাই না? তো এইখান থেকে আমরা দেখব যে সিস্টেমটা কেমন, তার রেসপন্সটা কেমন, সে কোনটা, এই যে তার ফোর্স রেসপন্স কেমন, তার ন্যাচারাল রেসপন্স কেমন, সে কেমন হচ্ছে, সে কি স্টেবল হয় না আনস্টেবল হয়, বা আনস্টেবল হলে কেমন হচ্ছে। এই জিনিসগুলো আসলে বের করা অনেক লেবোরিয়াস টাস্ক। এটা কিন্তু একটা ঝামেলাপূর্ণ কাজ। তো তার চেয়ে যদি আমাদের এরকম হয় যে আমরা এমন কিছু টুলস শিখি যেটার মাধ্যমে অনলি বাই ইনস্পেকশন, আমার কথাটা খেয়াল করো, নোটিস করো, অনলি বাই ইনস্পেকশন বা সিম্পল ম্যানিপুলেশন উই ক্যান ড্র কনক্লুশন অন সিস্টেম রেসপন্স, তাহলে আমাদের জন্য সেটা অনেক ভালো হয় না? আমার কথা কি বুঝতে পারছো? তোমার তোমার যদি এরকম হয়, তুমি তুমি আসছো বাইরে থেকে, তোমার শরীর ভিজা, আমি তোমাকে দেখে কনক্লুশন ড্র করতে পারি না যে বাইরে বৃষ্টি হচ্ছে এবং তোমার কাছে ছাতা ছিল না? পারি? জি স্যার। পারি। জি স্যার। এখন এটা একটা মেথড, অবশ্য ভুল হওয়ার সম্ভাবনা আছে, আছে না? এখন যদি এরকম হয় যে আমি তোমার পিছনে একজন লোক লাগায় রাখছিলাম, সে তোমার কার্যক্রমকে রেকর্ড করছে, সেটা আমি দেখে নির্ধারণ করলাম যে তুমি কোথায় কোথায় গেছো, ভিজছো কোথায়, বৃষ্টিতে ভিজছো না শাওয়ারের পানিতে ভিজে আসছো, সেটা দেখলাম, সেটা তো বের করা যাবে নাকি? জি স্যার। তো পরে যেটা বললাম এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এটা রিগোরাস একটা বিষয়। তো আমরা আমরা যদি এইভাবে প্রথম থেকে কোন একটা সিস্টেমকে তার এত কিছু না দেখে ইন্সপেকশন করে বলতে পারি যে তার কি ঘটনা ঘটছে, কি হচ্ছে, তাহলে কিন্তু খুব সহজেই বলতে পারবো যে সিস্টেম। এর জন্য তোমাকে কয়েকটা জিনিস আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে সিস্টেমের সরি পোলস এন্ড জিরোস, এই দুটা টার্মের সাথে পরিচিত হবে। এই দুটা টার্ম, এই দুটা ফেনোমেনা তোমাকে সাহায্য করবে কত সহজে একটা সিস্টেমের সেটা কেমন, তার রেসপন্স কোনটা কেমন কি হবে সেটা তুমি বের করতে পারো। তো আমি এখানে লিখতে গেলে অনেক সময় লাগবে, আমি লিখছি না, আমি বলছি তোমাদের বইতে তো এটা লেখাই আছে। পোলস এর ডেফিনেশন গুলো বলার চেষ্টা করি। দেখো, খেয়াল করো, আমি যদি সে তোমাকে বলি যে কোন একটা ট্রান্সফার ফাংশন জি অফ এস, সে এটা এরকম s plus 2 divided by s plus 3 into s plus 1। এখন এটা হচ্ছে তার ডিনোমিনেটর, এটা হচ্ছে তার নিউমারেটর, তাই না? এখন একটা জিনিস খেয়াল করো তো, আমি যদি s এর ভ্যালু -3 আর s is equal to -1 এটার যে কোনো একটা বসাই, তাহলে g of s কি হবে বলো তো? স্যার -3 বসালে 0 হয়ে যাবে, মানে শিওর? জিরো হবে। জিরো হবে। আর স্যার -3 বসালে -1 বসালেও স্যার একই রেজাল্ট। -3 বসালে 0 হবে? ইয়েস স্যার, -3 আর +3 হচ্ছে স্যার 0, তো ওটা গুণ করলে স্যার নিচেরটা 0, এরপরে স্যার -3 + 3 0,
ইনটু আবার into এখানে এটা যাই হোক সেটা কোনো সমস্যা নাই। জি স্যার সেটাই। আর উপরে হচ্ছে আছে তাহলে নিচে কি থাকবে? এই দুটো গুণ করলে কি হবে? 0 হবে। আর উপরে একটা কিছু থাকবে। জি তাহলে স্যার। কিছু ডিভাইডেড বাই 0 মানে কি? ইনফিনিটি। তাহলে তোমরা তো খুব জোর দিয়ে বলছিলে 0 হবে। হ্যাঁ, এটা অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত হচ্ছে, ইনফাইনাইট হচ্ছে। ওকে, আচ্ছা তাহলে আসো, এই পোল হচ্ছে এই ট্রান্সফার ফাংশনের ল্যাপ্লাস যে ট্রান্সফার ফাংশন এস এর সেই ভ্যালুগুলা যেগুলার যে ভ্যালুর জন্য জি অফ এস ইনফাইনাইট হয়ে যায়। বুঝাতে পারছি? পোল হচ্ছে ট্রান্সফার ফাংশনের এস এর সেই ভ্যালুগুলা যে ভ্যালুগুলার কারণে জি অফ এস তার ট্রান্সফার ফাংশন ইনফাইনাইট হয়ে যায়। তাহলে এই যে আমরা ট্রান্সফার ফাংশন দেখলাম, এটার পোল গুলো কোথায় কে কে বলতো? -3 -3 আর -1 -1 বুঝা -3 গেছে জিনিসটা? তাহলে পোলটা বুঝা গেল। হোয়াট ইজ পোল? জি স্যার। পোল হচ্ছে যে ট্রান্সফার ফাংশনের এস এর সেই ভ্যালুগুলা যেগুলোর কারণে ট্রান্সফার ফাংশনটা শূন্য হবে। এবার আসলে জিরোজ এর কথা আসে। জিরোজ হচ্ছে এস এর সেই ভ্যালুগুলা যেটার কারণে জিরোজ এস এর সেই ভ্যালু যেটার কারণে ট্রান্সফার ফাংশন এটা শূন্য হয়ে যাবে। এখন বলো এস এর কোন ভ্যালুর জন্য ট্রান্সফার ফাংশন শূন্য হবে? এস ইকুয়াল টু যদি -2 হয় তাহলে শুধু শূন্য হবে। দেখো আর কোনো কিছু জন্য শূন্য হবে না। জি স্যার। হ্যাঁ, তার মানে কি? তার মানে দেখো এখান থেকে আসো, পোল হচ্ছে এই যে নিউমারেটর যেগুলো থাকবে এই যে এরকম গুণাকারে গুণাকারে এখানকার যে সলিউশন গুলা সেগুলো হচ্ছে পোল। আর জিরোজ হচ্ছে ডেনোমিনেটর, সরি নিউমারেটর উপরে, আমি উল্টা বলছি আর কি। পোল হচ্ছে ডিনোমিনেটরের সলিউশন, মানে এটার যে রুট সেগুলা, আর জিরোজ হচ্ছে নিউমারেটরের রুট, তাই না? উপরে যেটা ওটা নিউমারেটর। হ্যাঁ, উপরে এটা তো নিউমারেটর। ওকে, তার মানে এক কত কথা বোঝার দরকার নাই। স্যার উপরে যেগুলো থাকবে এটা যেটার জন্য শূন্য হবে সেটাই হচ্ছে জিরোস, আর নিচে এইগুলো যেটার জন্য শূন্য হবে সেটা হচ্ছে পোল। আমি আবার রাখছি, আবার আঁকি, আবার 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 লিখি, তাহলে আবার তুমি দেখো। যেমন আমাদের জিএস এস কি ছিল? s+2 ডিভাইডেড বাই s+3 s+1। তাহলে আমাদের এখানে পোল গুলো কি কি? -3 -1, আর জিরো গুলা কি? -2। -2। ওকে, আচ্ছা এখন আমি একটু এটাকে একটা স্পেশাল ভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এটাকে বলা হয় যে পোল ডায়াগ্রাম বা পোল জিরো প্লট বা পোল জিরো ডায়াগ্রাম। সেটা হচ্ছে এটা আসলে যদি এস প্লেন হয়, এস মানে কি? এস মানে হচ্ছে সিগমা প্লাস জে ওমেগা। তার মানে এদিকে হচ্ছে রিয়েলটা সিগমা, এদিকে হচ্ছে ইমাজিনারি জে ওমেগা। এখানে এখানে যদি আমি প্লট করি তাহলে পোলটা কোথায় প্লট কোথায় কোথায় যাচ্ছে দেখো তো। এটার পোলটা একটা হচ্ছে একটা হচ্ছে -1 এ, আরটা হচ্ছে -3। -3 তে। আর জিরো কোথায়? -2 তে। আমি এই গ্রাফ থেকে কি বুঝো? ক্রস যখন দেয়া থাকবে মনে রাখবা, ক্রস সেটা হচ্ছে পোল লোকেশন, আর এরকম গোল দেয়া থাকবে সেটা হচ্ছে জিরো লোকেশন। বুঝাইতে পারছি? জি স্যার। ক্রস দিয়ে বোঝানো হবে পোল, এই এরকম গোল দিয়ে বোঝানো হবে জিরোস। তার মানে এইটার পোল এখানে আর এখানে, আর এইখানটা হচ্ছে তার একটা জিরোস। এরকম ফিল আপ হয়ে যাবে না, কিন্তু গোল থাকবে, ফিল আপ করে দেওয়া হবে না। এখন মনে করো কোনো একটা পোল এরকম আছে, পোল এরকম আসলো -3 প্লাস টুয়াইস জে ওমেগা, তাহলে কোথায় আসবে? -3 প্লাস টুয়াইস জে ওমেগা এখানটা। তাহলে এখানে একটা ক্রস হবে, এটা হচ্ছে -3 প্লাস টুয়াইস জে ওমেগা। কিভাবে এটা লিখলাম, কেন উপরে গেলাম? দেখো -3 এদিকে আসবে, জে ওমেগা উপরের দিকে। যদি -3 মাইনাস টুয়াইস জে ওমেগা হইতো তাহলে কি নিচের দিকে আসতো না? তাহলে পোল এখানে হইতো। জি স্যার। ওকে ফাইন, এগুলো অনেক সিম্পল কনসেপ্ট। ওকে,
তো আমরা তাহলে পোল এবং জিরোর কনসেপ্টটা বোঝার চেষ্টা করলাম, পোল এবং জিরো কি। এখন একটা সিম্পল একটা সিস্টেম আমরা কনসিডার করবো, একটু সিম্পল একটা ফার্স্ট অর্ডার সিস্টেম। ফার্স্ট অর্ডার সিস্টেম কেন বলছি, কারণ এটা আসছি ফার্স্ট অর্ডার সিস্টেমের কথাটা বলার আগে আমি বলছি এটাকে কেন ফার্স্ট অর্ডার বলছি। আমরা তো ফার্স্ট অর্ডার কখন বলি, আমরা ফার্স্ট অর্ডার বলবো যখন এই ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে অর্ডার থাকবে 1, তাই না? আচ্ছা, পোল জিরো দিয়ে কিভাবে ফার্স্ট অর্ডার হবে? আচ্ছা, মনে করে একটা সিস্টেম দেয়া আছে এরকম, সিস্টেম বলতে তার ট্রান্সফার ফাংশন দেয়া আছে s+2 s+5। আমরা এখানে বলতে পারি এটা হচ্ছে কি, তার ইনপুট ট্রান্সফর্ম rs, এটা হচ্ছে আর cs, এটা হচ্ছে তার gs। তাহলে তোমরা একটু সহজে বলো তো যে এখানে পোল কোথায়, পোল কোথায় আছে, পোল লোকেশন কোথায়? পোল -5 -5 -5 আর জিরো -2 জিরো -2 দেয়। তাহলে আমি যদি পোল জিরো প্লটে দেখি তাহলে হচ্ছে -5, এটা সেটা -5, এটা পোল, আর -2 এটা হচ্ছে জিরো। আমি কিন্তু আর কিছুই বলিনি, কিন্তু তুমি বুঝতে পারতেছ না পোল, এটা যে পোল কোথায়, এদিকে হচ্ছে সিগমা, এদিকে হচ্ছে জে ওমেগা, এটা হচ্ছে পোল জিরো প্লট। এখন এটা ফার্স্ট অর্ডার এই কারণে, কারণ দেখো এটা ডিনোমিনেটর, দেখো এখানে এর কত অর্ডার, কত পাওয়ার, এস এর পাওয়ার 1 আর যদি এরকম থাকতো সে s+5 ইনটু s+1, তাহলে এস এর পাওয়ার কত এখানে? স্যার 2, কারণ গুণ 2 করে হ্যাঁ স্কয়ার স্কয়ার হয়ে যাবে, তার মানে এটা হচ্ছে তার সেকেন্ড অর্ডার সিস্টেম। তাহলে সেকেন্ড অর্ডার সিস্টেম যদি হয় তাহলে পোল কয়টা হবে? স্যার দুইটা। ডেফিনেটলি দুইটা হবে। আচ্ছা, এটা একটা ফার্স্ট অর্ডার সিস্টেম, ফার্স্ট অর্ডার সিস্টেম আমরা এখান থেকে বুঝতে পারছি, দেখো কোনো ঝামেলা নেই। এখন এখানে আমাকে বললো যে আর এস যদি মানে 1/s হয়, 1/s, তার মানে ইনপুটটা কেমন, ইনপুটটা হচ্ছে স্টেপ ইনপুট। স্টেপ, স্টেপ মানে কি, ইউটি, ইউটি ল্যাপ্লাস করলে কি হয় 1/s। তাহলে আরএস যদি 1/s হয় তাহলে স্টেপ যদি আমি স্টেপ যদি ইনপুট আকারে দিই তাহলে তার রেসপন্স কেমন হবে সেটা আমাকে আসলে বের করতে বলা হচ্ছে। তাহলে আমরা সিম্পল কি জানি, সিএস সমান কি হচ্ছে আরএস ইনটু জিএস। আরএস মানে কত এখানে 1/s, আর এটার জিএস মানে কত s/2 ডিভাইডেড বাই s+5। ওকে, গট ইট? জি স্যার। আচ্ছা, এখন এইটার ক্ষেত্রে আমরা তাহলে আমাদের সিএস, আমি একটু এটাকে নিচে নামিয়ে রাখি। আচ্ছা, সিএস সমান কি, এটাকে আমরা লিখতে পারি s+2 ডিভাইডেড বাই s ইনটু s+5। একটু 5 আর s কনফিউজড হয় না, a ডিভাইডেড বাই, আমি বইয়ের সাথে মিল রেখে লিখছি প্যারামিটার গুলা, তাহলে তোমরা বই থেকে মিলাইতে পারবা। s+5, s আর 5 একরকম চিন্তা করো না, ওকে, s। আচ্ছা, আমাদের কাজ কি, আমরা a কিভাবে বের করতে পারি, এখান থেকে a বের করতে পারবো না, আমি আর ডিটেল জি স্যার। দেখাচ্ছি না। ডিটেল বলতে a বের করা কিভাবে, a বের করার জন্য শুধু এই s দিয়ে দুই পাশে মাল্টিপ্লাই করব, তার মানে হয়ে থাকবে কত s+2 ডিভাইডেড বাই s+5। এটা ইভালুয়েট করব s = 0 এর জন্য, তাহলে এর মান আসবে হচ্ছে 2/5। b কিভাবে বের করব, দুই পাশে s+5 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে থাকবে হচ্ছে s+2 ডিভাইডেড বাই s, এটা ইভালুয়েট করব হচ্ছে s = -5 এর জন্য, তাহলে থাকবে 3/5। তাহলে a আর b এর মান আমি পেয়ে গেলাম, a আর b এর মান এখানে বসাও, তাহলে কি হয় সিএস। স্যার। জি স্যার এ মানের ক্ষেত্রে s = 0 টা স্যার কিভাবে? তুমি আগের লেকচার থেকে দেখে নিবা, এখন এগুলো পড়াইতে কথা বলার একদম সময় নেই, আগেরটা থেকে দেখে নিবা, এগুলো আগে অনেক আগে পড়ানো হয়েছে। তো স্যার এটা হ্যাঁ, পার্শিয়াল ফ্র্যাকশন মেথড এটা করা হয়েছে। আচ্ছা জি স্যার। দেখো এখন সিএস সমান তাহলে কি দাঁড়ালো, 2/5 ডিভাইডেড বাই s প্লাস 3/5 ডিভাইডেড বাই s+5। এটা কিন্তু এর রেসপন্স সি অফ এস। তাহলে এখান থেকে যদি আমি এটাকে সি অফ টি টাইম ডোমেনে বের করতে চাই তাহলে কি হবে, 2/5 1/s মানে ইনভার্স ল্যাপ্লাস করছি, রাইট, এক্স্যাক্টলি। 3/5 এটাকে ইনভার্স করলে কি হয় e⁻⁻5t। এখানে একটা ইউটি আসতো, আমরা ইউটিকে আসলে লিখি নাই, এই বইতে লিখে না, আমরাও লিখবো না। এখানে একটা ইউটি আসতো, সেটা আমরা লিখবো না। তার মানে 2/5 এটা হচ্ছে তার রেসপন্স। এখন একটু খেয়াল করো, দেখো এখানে ও সরি, দেখো খেয়াল করো,
এই যে রেসপন্সটা আসলো, এই রেসপন্সটা কেমন হবে? ফিক্সড একটা রেসপন্স, রাইট? 2/5, তাই না? জি স্যার। ওকে, এই রেসপন্সটা কেমন? এই রেসপন্সটা 3/5 থেকে শুরু হয়ে কমতেছে, এক সময় যা ডিক আউট হয়ে যাবে, রাইট? ডিক আউট হয়ে যাবে না? এই যে e⁻⁻5টি জি স্যার, এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়ালি কমে যাবে। জি স্যার। এটা হচ্ছে তার জি, স্টেডি স্টেট রেসপন্স, এটা হচ্ছে তার ন্যাচারাল রেসপন্স, বা যেটাকে বলবো আমরা ট্রানজিয়েন্ট রেসপন্স। ওকে, তাহলে দেখো ট্রানজিয়েন্ট রেসপন্স কিন্তু একসময় ডিক আউট হয়ে যাবে। এখন একটা জিনিস তুমি খেয়াল করো, একটু আমি এই ইকুয়েশনটাকে আবার লিখবো কারণ ইট ইজ ভেরি ভাইটাল, তোমাদের বোঝার জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আমি একটু নতুন জায়গায় সুন্দর করে লিখতে চাই। এই যে আমরা যে সিস্টেম নিয়ে কাজ করলাম, সেটার ইনপুট কি ছিল? 1/s, তাই না? ইনপুট কি ছিল? 1/s না? জি স্যার। জি স্যার। ইনপুট 1/s। আচ্ছা, ইনপুট পোল যদি চিন্তা করি তাহলে এটা কোথায়? এখানে না? এখানে এস এর ভ্যালু 0 না? এটা 0 জন্য এটা ইনফাইনাইট হবে, বুঝো না? 1/s টা 0 জন্য ইনফাইনাইট হবে না? তাহলে ইনপুট পোল হচ্ছে এখানে। আর সিস্টেম 0 কোথায়? সিস্টেমের 0 কোথায়? সিস্টেম 0 দেখো তো, -2 তে, 0টা হচ্ছে -2 তে। আর পোল গুলো কোথায়? পোল হচ্ছে -5 এ। ইনপুট পোল মানে সিস্টেম পোল, সিস্টেম পোল। ওকে, এখন দেখো তো আমাদের কি আসছিল? সি অফ এস সমান কি ছিল? 2/5/s প্লাস 3/5 ডিভাইডেড বাই s প্লাস 5। ওকে, এই 5টা আসলে কোনটা জানো? এই 5টা আসলে এইটা। আর এইটা কোটার জন্য? ও স্যার, বুঝতে পারছি। এইটা এই যেখানে এটা 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 হচ্ছে এটার জন্য। তার মানে এই যে ইনপুটটা সে কন্ট্রিবিউট করতেছে স্টেডি স্টেট রেসপন্সে, ইনপুট পোলটা কন্ট্রিবিউট করতেছে স্টেডি স্টেট রেসপন্সে, আর সিস্টেম পোলটা কন্ট্রিবিউট করতেছে ট্রানজিয়েন্ট রেসপন্সে, বা যেটাকে বলতেছি ন্যাচারাল রেসপন্স। তাহলে এখন বলতে পারো তাহলে জিরোর কাজ কি? জিরো করবে কি? জিরোর কন্ট্রিবিউশন হচ্ছে এই যে তাদের অ্যামপ্লিটিউড যেগুলো আসতেছে, অ্যামপ্লিটিউড আসতেছে না এটা? আচ্ছা, এটাকে আমি একটু নিচে লিখি, তাহলে তুমি অ্যামপ্লিটিউডটা তুমি বুঝতে পারবা। কিভাবে বুঝতে পারবা? সি অফ টি কি আসলো? 2/5 প্লাস 3/5 e⁻⁻5e। এটা খেয়াল করি, e⁻⁻, এটা 5t কিন্তু নট s, 5t। এই যে তার অ্যামপ্লিটিউড গুলো আসতেছে, এই অ্যামপ্লিটিউড গুলো কত আসবে এটা ডিপেন্ড করে জিরো এবং নট অর এবং পোলের ভ্যালুর উপরে, কোথায় কোথায় আছে এটা কম্বিনেশন উপরে, এক একটার ইম্প্যাক্ট এক এক রকম। আর এইটা ডিপেন্ড করে হচ্ছে solely, এটা স্টেডি স্টেট যেহেতু, এটা ডিপেন্ড করে ইনপুটের উপরে, আর এটা ডিপেন্ড করে সিস্টেম পোলের উপরে। এখন দেখো এই সিস্টেম পোল যদি খেয়াল করো, এটা 5 এ না থেকে এই সিস্টেম পোলটা যদি, আচ্ছা একটু একটু ভালো করে খেয়াল করো, এটা -5 এ, আর এই সিস্টেম পোলটা হচ্ছে আচ্ছা 2 তে। এই দুটার মধ্যে আমাকে বলো তো কোন পার্টটাতে এইটার জন্য 5 এর জন্য একটা ন্যাচারাল রেসপন্স আসছে অলরেডি আমরা দেখছি। যদি এটা এখানে 5 এ না হয় -2 তে হইতো, -2 দিলে তোমাদের কাছে কনফিউশন, তোমরা জিরোর সাথে মিলাই ফেলতে পারো। সাপোজ -3, তাহলে দেখো তো এই দুটা রেসপন্সের মধ্যে কোন রেসপন্সটা দ্রুত ডিক আউট হয়ে যাবে? আমার কথা কি বুঝতে পারছো? -3 স্যার। আচ্ছা, যদি এখানে হয়, সাপোজ এই সিস্টেম -5 এ থাকে, তাহলে তার জন্য হচ্ছে একটা কনস্ট্যান্ট, একটা ভ্যালু আসবে, আমি এটাকে একটা কনস্ট্যান্ট ভ্যালু মনে করছি, e⁻⁻5t। আর এটা এখানে না হয় যদি এখানে হয়, তাহলে অন্য একটা ভ্যালু আসবে e⁻−3t। এখন এই দুটার মধ্যে কোনটা দ্রুত ডিক আউট হবে, মানে বাদ হয়ে যাবে? -3 আগে বাদ হবে। -3টা আগে বাদ হবে। এক্সপোনেনশিয়ালের মধ্যে এক্সপোনেনশিয়াল e⁻10t এটা দ্রুত কমে, না e⁻−t এটা দ্রুত কমে? কোনটা দ্রুত কমে? 10t। 10t দ্রুত কমে, তার মানে এটা দ্রুত কমে যাবে। জি স্যার।
আচ্ছা এখন দ্রুত কমতেছে, কমে কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, একটা সার্টেন টাইমে না থাকবে না। আমরা সার্টেন টাইম বলতে থিওরিটিক্যালি ইনফাইনাইটে থাকবে না। ওকে, এখন একটু খেয়াল করো পোলটা কোথায় ছিল এই দুইটা ক্ষেত্রে? মাইনাস, এটা কোন অ্যাক্সিসের উপরে? এটা কি অ্যাক্সিস? এক্স অ্যাক্সিস। এক্স না, এটা সিগমা, এটা রিয়েল অ্যাক্সিস, রিয়েল ও অ্যাক্সিসের উপরে। স্যার সরি। এখন ওকে ফাইন, সমস্যা নেই। এখন যদি Real পোলটা এই নেগেটিভ axis দিকে না থেকে যদি পজিটিভ দিকে থাকতো, একটু খেয়াল করো, বোঝার চেষ্টা করো, এই পোলটা যদি এরকম থাকতো, সেইখানে থাকতো +5 +8, তাহলে এটার জন্য রেসপন্স কেমন হইতো? এটা কোন একটা ভ্যালু e⁵ হইতো, আর এটার জন্য হয়তো কি কোন একটা ভ্যালু e⁸ দেখো তো এই দুটো রেসপন্স কেমন? তুমি এই দুটাকে থামাইতে পারবা? কি হবে দুটা? এটা কি হবে বলো তো? সে এক্সপোনেনশিয়ালি বাড়তেই থাকবে, এটাও এক্সপোনেনশিয়ালি বাড়বে, এর চেয়ে আরো দ্রুত বাড়বে। তার মানে সিস্টেমকে স্যার। কোথায় নিয়ে যাবে বলো তো? আনস্টেবলের দিকে নিয়ে যাবে, আনস্টেবল নিয়ে যাবে স্যার। আনস্টেবলে নিয়ে যাবে। তাহলে স্যার, দেখো এখানে আমরা স্যার বলো রিয়েল আর ইমাজিনারি পার্টটা স্যার বুঝতেছি না স্যার, এখানে এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিলে ভালো হয়। বুঝবা কেমনে? কারণ এস এর মধ্যে কি আছে সেটা তোমার মাথায় নাই তো, এই জন্য তুমি বুঝছো না। এস মানে কি সিগমা প্লাস জি ওমেগা। সিগমা এস হচ্ছে স্যার কমপ্লেক্স ডোমেনের জিনিস, কমপ্লেক্স নাম্বার এস। সিগমা হচ্ছে তার রিয়েল পার্ট, তার মানে হচ্ছে এটা রিয়েল অ্যাক্সিস এই যে সিগমা, আর ইমাজিনারি পার্ট এই যে ইমাজিনারি। তাহলে এস কে যদি প্লট করো তাহলে দুইটা অংশ আসবে না? এস মানে কি, হয়তো এখানে তোমার 3 আছে, তার মানে এই পার্টটা শূন্য, রিয়েলের পার্ট ইমাজিনারি পার্টটা শূন্য, তাই তো? তার মানে দেখো আমি আমি বাই সিম্পলি ইন্সপেক্টিং দা পোল আমি বলতে পারতেছি যে সিস্টেমের রেসপন্স কেমন হবে, পারতেছি বলতে? জি স্যার। আচ্ছা তুমি যদি বলতে পারো তাহলে আমাকে এখন বলো, মনে করো একটা সিস্টেমের পোল এরকম, সিস্টেমের পোল, আচ্ছা আমি লিখতেছি এক্সপ্লিসিটলি পোল -5 2, আচ্ছা -5, আচ্ছা -5 থাকবে, শুধু -5ই থাকবে। তাহলে আমরা একটু আগে এই সিস্টেমটা কেমন হবে? এক সময় ডিকে আউট হয়ে শূন্য হয়ে যাবে। পোল পোল আমাকে কিসের জন্য দায়ী বলতো? পোল হচ্ছে তার ট্রানজিয়েন্ট রেসপন্সের জন্য দায়ী। তাহলে ট্রানজিয়েন্ট রেসপন্স এক সময় আর থাকবে না। বাট পোল যদি এরকম হয় সে 2 হয়, তাহলে কি হবে ট্রানজিয়েন্ট রেসপন্সটা? আনস্টেবল আনস্টেবল, বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তে বাড়তেই থাকবে। থাকবে। তাহলে সিম্পলি দেখো তো একটা সিস্টেম দেয়া আছে g of জি স্যার। s is equal to s plus 1 divided by s minus 1 s plus 3। আমাকে এখন বলো তো এই সিস্টেম স্টেবল না আনস্টেবল? 1 মিনিট সময় নিয়ে চিন্তা করে বলো। আমি তোমাকে একটু হিন্ট দিয়ে দিচ্ছি, সিস্টেম স্টেবল আনস্টেবল ডিফাইন করা যায় আমরা বললাম কোথা থেকে? পোল থেকে। সে এই মুহূর্তে পর্যন্ত শিখলাম যে পোল থেকে। এখন আমাকে বলো এই সিস্টেমটা স্টেবল না আনস্টেবল? জি স্যার। কি এটা বলো, এটার পোল কোথায়? -1 মানে এটা প্লাস অন 1 প্লাস 1 -3 প্লাস অন -3 -3 -3 ওকে ভাই। তাহলে সিস্টেমটা কেমন হবে? -3 জন্য কি হবে? -3 রেসপন্স কি হবে? ডিকে আউট করে দিবে, ওকে ফাইন, সমস্যা নেই, এটা কমে শেষ হয়ে গেল। বাট এই +1 কি করবে? স্টেবল স্যার, এটা স্টেবল। এটা স্টেবল। প্লাস অন +1 এর জন্য কি আসবে? e⁻t আসবে না? আর এটার জন্য কি আসবে? e⁻−3t আসবে। আসবে। হ্যাঁ। এটা ডিকে আউট হয়ে যাবে, বাট এটা কি ডিকে আউট হবে? এটা ডিকে আউট হবে? না স্যার। এটা ডিকে আউট হবে না, এ কিন্তু আস্তে আস্তে হলেও বাড়তে থাকবে, বাড়তেছে 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 বাড়তে বাড়তেছে থাকবে। দ্রুত, এ দ্রুত শেষ হয়ে যাবে, সমস্যা নেই, এটা শেষ হয়ে যাবে, বাট এ +1 এখন বাড়তে থাকবে। তার মানে সিস্টেম কোন দিকে নিয়ে যাবে? আনস্টেবল। আনস্টেবল দিকে নিয়ে যাবে। তার মানে খুব সহজেই আমরা এই 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 মেথডটা আমরা বুঝতে পারি যে সিস্টেমটা কেমন হবে, তার স্টেবিলিটি থাকবে কি থাকবে না। ওকে, এখন আমরা আজকে ক্লাসের শেষের দিকে চলে আসছি। আমি লাস্ট একটা মিনিট পরে শেষ করে দিব। তোমরা কিন্তু এগুলা আমি যেগুলো পড়াচ্ছি এগুলো অবশ্যই বাসায় দেখবা। আচ্ছা, সেটা হচ্ছে এক্সাম্পল 1, এক্সাম্পল 4.1। সেটা এখানে দেয়া আছে একটা সিস্টেম
ট্রান্সফার ফাংশন দেয়া আছে, সিস্টেম কি দেয়া আছে, s+3 s+2 s+4 s+5 rs cs, এটা হচ্ছে তার gs। এখানে বলা হচ্ছে তুমি সিস্টেমের রেসপন্স বের করো ফর স্টেপ ইনপুট। স্টেপ ইনপুট স্যার মানে 1 কি, বাই s আর rs is equal r to is equal 1 to by 1 by s, s তাহলে cs সমান কি হবে, s+3 divided by s into s+2 s plus 2 s into s s+4 plus 2 s s plus 4 plus plus s 5 plus 5 5। তাহলে আমরা কিন্তু কি লিখতে পারি, cs is equal to লিখতে পারি, সে বইয়ের মতো আমি লিখছি k1 divided by s, k2 divided by s+2, k3 divided by s+4, পার্শিয়াল ফ্র্যাকশন মেথড স্যার অ্যাপ্লাই করে বললে হবে। k4 is equal to s+5। এখানে তোমাকে জাস্ট তোমাকে বলছে যে তুমি তার ফোর্স রেসপন্স এবং তার ট্রানজিয়েন্ট রেসপন্সকে তুমি আলাদা করো। এখন তুমি আমাকে বলো এই পার্টটা কার জন্য আসছে বলো তো, এই পার্টটা স্যার স্টেপ ইনপুটের জন্য। এটা তার স্টেপ ইনপুটের জন্য আসছে, গুড। জি স্যার। তার মানে এটা হচ্ছে তার ইনপুটের জন্য আসছে, তার মানে s is equal to 0, এটা হচ্ছে তার ইনপুট পোল। আমরা জানি ইনপুট পোল কি কি কন্ট্রিবিউট করে, ইনপুট পোল কন্ট্রিবিউট করে হচ্ছে তার ফোর্স রেসপন্স, মনে রাখতে হবে। আর এগুলো প্রত্যেকটা কিসের জন্য আসছে, তার সিস্টেম পোলের জন্য, রাইট? ইয়েস। সিস্টেম পোল কি কন্ট্রিবিউট করে, তার ন্যাচারাল রেসপন্স ফাংশন অথবা তাকে তার ট্রানজিয়েন্ট রেসপন্স। তাহলে আমরা এটা ন্যাচারাল রেসপন্স, ফোর্স রেসপন্স, ট্রানজিয়েন্ট রেসপন্স বের করে ফেলতে পারি। এখন তোমাকে বলতে পারে যে তার টাইম ডোমেনে কি হবে, তাহলে টাইম ডোমেনে কি হবে, সিম্পলি সি অফ টি। এখানে কে এর মান বের করতে হবে না, তোমাকে জাস্ট এটা পরিচিত হওয়া যে তুমি জিনিসটা বুঝো কিনা। k1 সিম্পলি k1 থাকবে এখানে, প্লাস k2 e to the power minus twice t, প্লাস k3 e to the power minus 4t, প্লাস k4 e to the power minus 5t। দেখো তো এখানে আমি যদি পোলগুলোকে দেখি, সিস্টেম পোলগুলোকে দেখি, তাহলে কোথায় কোথায় সিস্টেম পোল, একটা হচ্ছে -5 এ, আরেকটা হচ্ছে -4 এ, আরেকটা হচ্ছে -2 তে। -2 প্রত্যেকটাই হচ্ছে রিয়েল অ্যাক্সিসের এটা নেগেটিভ স্টেবল দিকে, ফাংশন। তার মানে এটাকে সিস্টেমটাকে স্টেবল করবে। ওকে, এখন কোনো জি স্যার। কারণে যদি দেখো, কোনো জি কারণে স্যার। বাই এনি হাউ যদি সে এখানে এরকম থাকতো x - 5, এই দুটো হয়তো স্টেবিলিটি দিয়ে নিত, এটা কি করতো, বাড়তেই থাকতো বাড়তেই থাকতো। আলটিমেটলি জি স্যার, আনস্টেবল হয়ে যেত তখন। I think I am able to make you understand the basic things of the time response. আমরা নেক্সট ক্লাসে ফার্স্ট অর্ডার সিস্টেম, সেকেন্ড অর্ডার সিস্টেম, সেইগুলার কিভাবে হয় সেগুলো আমরা দেখার চেষ্টা করব। আরেকটা কথা হচ্ছে যে তোমরা অ্যাক্টিভলি ক্লাসে থাকো, তোমরা ছোট মানুষ না, তোমাদেরকে তো আসলে বকাবকি করে ক্লাসে আনা যাবে না, একটু পড়াশোনা করো। আমি একটু পার্সোনালি একটু ব্যস্ততার মধ্যে আছি, অনেক বেশি ব্যস্ততা, তারপরেও তোমরা নক করলে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। ওকে, হিসাব করো। ঠিক আছে। তো তোমরা জি স্যার। যারা ক্লাসে আসছে না তাদেরকে